হাই এভরিওয়ান, আজকের ভিডিওটাতে আমি মূলত আপনাদেরকে বলবো যে যারা বিগিনার আছেন বিসিএস এর পড়াশোনায় বা যারা ম্যাথ খুব কম পারেন, ম্যাথ নিয়ে একটা ভীতি আছে, তারা কিভাবে আপনাদের ম্যাথের স্কিলটাকে আস্তে আস্তে গ্রো করতে পারেন। আর স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি এখন পড়ছি ইংলিশ লিটারেচার, বাট ইংলিশ লিটারেচার পড়তে পড়তেই আপনাদেরকে আমি ম্যাথ নিয়ে কিছু টিপস দেই। যেহেতু ইটস জাস্ট এ র্যান্ডম ভিডিও, ধরে নিলাম যে আপনি ম্যাথের কিছুই পারেন না, মানে ম্যাথ না করতে না করতে একদমই ভুলে গেছেন, যোগ বিয়োগ গুণ ভাগেও আপনি ক্যালকুলেশনে ভুল করে ফেলতেছেন। তো আর ক্যালকুলেশনের ভুলটা খুব স্বাভাবিক, মানে অনেক দিন ম্যাথ যারা করতেও থাকে, অনেক প্র্যাকটিসও করে, তারাও দেখা যায় ক্যালকুলেশনে ভুল করে। তো তারা যেটা ফার্স্ট কাজটা করবে সেটা হচ্ছে যে একদম ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত, একদম 9-10 যে বইটা সেই পর্যন্ত সবগুলো বই জোগাড় করা এবং সেগুলোর সলিউশন জোগাড় করা এবং নিজে নিজে সেখান থেকে ম্যাথ করতে শুরু করা। কারণ ম্যাথ এমন একটা জিনিস যেটা ছোট ক্লাসের বই থেকে পড়ে না আসলে আপনি আসলে আপনার বেসিকটাকে ওভাবে গ্রো করতে পারবেন না। এবং ম্যাথ এমন একটা জিনিস যেটা 1 দিন 2 দিন 3 দিন করে কখনোই হবে না। যারা ছোটোবেলা থেকে একদম পুরোপুরি ফাঁকি ঝুঁকি দিয়ে ম্যাথে পাশ করে বড় হয়ে গেছেন, তাদেরকে অবশ্যই এখন ম্যাথ নিয়ে অনেক এফোর্ট দিতে হবে। আমি যদি আমার কথা বলি, আমি ছোটোবেলা থেকে ম্যাথে ভালো ছিলাম। ইভেন আমি আমার বোর্ড পরীক্ষার মধ্যে এসএসসিতে ম্যাথের মার্ক দেখতে পারিনি, বাট এইচএসসিতে আমাদের সময় থেকে মার্কস দেখানো শুরু হয়। আমার 2টা ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 200-র মধ্যে 198 মার্কস ছিল তখন ম্যাথে। এবং ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, বলবিদ্যা, অনেক কঠিন কঠিন টপিক ছিল সেখানে। তারপরও আমার মার্কস 198, মাত্র 2 নাম্বার কম। তো আমার কাছে এটা অনেক বেশি কিছু। আমি এটা সবসময় গর্ব করে বলতে অনেক পছন্দ করি। আমি ছোটোবেলা থেকে একটা ম্যাথ পার্সন, মানে থাকে না এক একজন যে ইংলিশে খুব প্রো, ম্যাথে খুব প্রো। তো আমাকে যদি কেউ বলে যে তোমার কোনটা পড়তে ভালো লাগে, কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে, আমার যেটা ভালো লাগে সেটা ম্যাথ। তো আমি ছোটোবেলা থেকে আমি ম্যাথ করতে করতে বড় হয়েছি, তো যার কারণে আমার আসলে ম্যাথের প্রবলেমটা খুব কম। আমি দেখা যায় 2 মাস বা 1 মাস টানা যদি আমি ম্যাথে টাইম দিই, দেখা যায় যে আমি ম্যাথে আরও বেশি ভালো করে ফেলতে পারি। বাট এই জিনিসটা সবার ক্ষেত্রে হয় না। অনেকে ছোটোবেলা থেকে ম্যাথে ফাঁকি দিয়ে বড় হয়েছে, এবং যাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না তাদের ক্ষেত্রে এই কারণেই হয় না যে তারা ছোটোবেলা থেকে যে পড়াশোনায় গ্যাপ রেখে গেছে। তো তাদের সেই ছোটোবেলার গ্যাপটাকেই প্রথমে পূরণ করতে হবে। একদম 6 থেকে শুরু করে 9-10-এর বই পর্যন্ত যদি সবাই তারা পড়ে শেষ করতে পারে, তাহলে দেখা যাবে যে মোটামুটি ম্যাথের বেসিক হয়ে গেছে। এরপরে খায়রুলস বেসিক ম্যাথ আছে, ওখান থেকে চর্চা করতে পারেন। এরপরে সায়েন্স ম্যাথ যে বইটা আছে সেটাও অনেক ভালো, আমি সায়েন্সেরটা ফলো করি। সায়েন্সে আবার যে বোর্ড বইয়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ ওখানে অ্যাড করা। তারপর বিসিএস এর ম্যাথ এবং ব্যাংক ম্যাথ, বাংলা প্লাস ইংলিশ দুইটাতেই অনেক সুন্দর করে দেওয়া। বাট সায়েন্সের বইটা অনেক বড়, মানে বিগিনারদের জন্য খায়রুলস বেসিক ম্যাথ, কারণ সায়েন্স বইটা যদি বিগিনাররা ধরে তাদের আবার শেষ করতে একটু সময় লেগে যাবে। হ্যাঁ, সায়েন্সের যে ম্যাথ বইটা আছে ওটা প্রথমবার কমপ্লিট করতে আমার অনেক সময় গিয়েছিল, কারণ ওখানে একই নিয়মের ম্যাথ বারবার দেওয়া, ম্যাথের সংখ্যা অনেক বেশি, বইটাও অনেক মোটা। এরপরে আসি আপনার দিনে কয় ঘন্টা ম্যাথ করা লাগতে পারে বা কয়টা করে ম্যাথ করা লাগতে পারে। আপনি দিনে ম্যাথের জন্য 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টাইম রাখতে পারেন, এবং চেষ্টা করবেন কমপক্ষে 20-30টা করে ম্যাথ রেগুলার করার। প্রথম দিন 10টা করলে পরের দিন 20টা, তারপরের দিন 30টা থেকে উপরে ওঠার দরকার নেই। রেগুলার যদি কেউ 30টা ম্যাথ করতে পারে, সে 6 মাসেই মোটামুটি ম্যাথে অনেক ভালো একটা পজিশনে চলে যাবে। ব্যাংকের ম্যাথটা একটু অ্যাডভান্স হয়, বাট বিসিএস এর ম্যাথ সে ডেফিনেটলি কভার আপ করে ফেলতে পারবে যদি 6 মাস সে টানা 30টার মতো ম্যাথ করে যেতে পারে। তারপর একটা কথা বলি যে ম্যাথ করার সময় আপনি পাশে একটা খাতা রাখবেন এবং কি লিখবেন, প্রত্যেকটা ম্যাথের সূত্র লিখে রাখবেন। যতগুলা চ্যাপ্টার ম্যাথের শেষ করবেন প্রত্যেকটার জন্য সূত্র লিখে রাখবেন, এবং ওই সূত্রগুলা আপনি বারবার চেষ্টা করবেন অ্যাপ্লাই করার জন্য, এবং সূত্রগুলো যাতে আপনি ভুলে না যান, এবং সূত্রগুলা
যাতে আপনার মাথায় গেঁথে থাকে, মানে একটা ম্যাথের প্রশ্ন দেখলে যাতে আপনার মাথায় আসে যে ওই সূত্রের মধ্যে এই জিনিস ছিল এবং এই ম্যাথটার মধ্যেও এই জিনিস আছে, সো আমার ম্যাথটা এই সূত্র যাবে। ম্যাথ তো ডেফিনেটলি সূত্র মুখস্থ করার একটা খেলা, এটা হচ্ছে যে যারা ম্যাথে ভালো করে তারা এটা অনেক ভালো করেই জানে। আর বাকিটা হচ্ছে মাথা থেকে একটু চিন্তা ভাবনা করতে হয় আর একটু থিঙ্কিং প্রসেসটা বাড়াতে হয়। ম্যাথে ভালো করার জন্য মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনার যে থিঙ্কিং প্রসেস সেটাকে একটু বাড়ানো, একটু ভালো করে চিন্তা করা। একটু ভালো করে চিন্তা করলেই কিন্তু ম্যাথ অনেক ইজিলি পারা যায়। এই তো এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলে আপনার না বিসিএস এর ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। আই মিন আপনি চাইলে এটা অনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার থেকেও শুরু করতে পারেন, বা যে কোনো টাইমে আপনি যদি 6 মাস থেকে 1 বছর টানা ম্যাথ করে যান, কোনো একটা দিন গ্যাপ না দিয়ে, বা একদিন 2 দিন তো গ্যাপ হতেই পারে, ইটস নট এ বিগ ডিল, বাট আপনি যদি এইভাবে করে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ম্যাথে অনেকটাই দক্ষ হয়ে উঠবেন। এরপরে হচ্ছে হিসাবের দক্ষতা বাড়ানোর জন্য অনেক অনেক নামতা মুখস্থ করতে হবে, কোনটার বর্গের মান কত, কোনটার ঘন মান কত, কোনটার হচ্ছে রুট ওভার ভ্যালু কত। এই জিনিসগুলো হচ্ছে আবার যত বেশি মুখস্থ রাখতে পারবেন, বা তারপর আছে আরও ফ্যাক্টোরিয়ালের মান কত, এগুলো মুখস্থ রাখতে পারলে হচ্ছে যে আপনার ম্যাথের হিসাবের দক্ষতাটা সেটা বাড়বে। আছেন তারা হচ্ছে যদি আপনি মনে করে থাকেন যে আমি বিসিএস এর ম্যাথ পারি বাট ব্যাংকের ম্যাথ পারি না কারণ ইংলিশে আসে, এটা আসলে আহামরি তেমন কোনো ইস্যুই না। আপনি জাস্ট কয়েকটা জিনিসের ইংলিশ শিখবেন, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, মানে ত্রিকোণমিতির যে টার্মগুলো আছে, এই ত্রিকোণমিতির টার্মগুলো সবগুলোর হচ্ছে বাংলা টু ইংলিশ শিখবেন। আর প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে খায়রুলস ব্যাংক ম্যাথ বইটার ভেতরে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখবেন এই যে ধরনের ওয়ার্ডের ইংলিশগুলো আপনাকে শিখে নিতে হবে, যে বাংলাগুলো আমরা যেগুলো ম্যাথে ইউজ করি, যেমন আছে ধরেন পরিসীমা, তারপর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা বাংলা ইউজ করি, এগুলোর জাস্ট ইংলিশটা শিখে নেবেন, তাহলে তো ব্যাংক ম্যাথ আর বিসিএস ম্যাথ সেমই হয়ে গেল। সর্বোপরি একটা কথা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর আপনি যতই প্র্যাকটিস করবেন আপনি ততই ম্যাথে প্রো হয়ে উঠবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।